বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকাল সকাল একজন ভাবি আসছে, ওনার জন্য কফি বানিয়ে নিচ্ছি। জানেন আপুরা, একটা সময় ছিল যখন এই কফিটা আমি এবং আপনার ভাই রাত্রে 3টা নাই 4টা নাই দুজনে মিলে বসে খেতাম আর গল্প করতাম। এখন এই সময়গুলো আমার কাছে শুধুই অতীত, স্মৃতি ছাড়া আর কিছুই না। এখন কফি বানাতে গেলেও হাতটা কেঁপে ওঠে, মনের মধ্যে চাপা একটা কষ্ট কাজ করে, খুব কষ্ট হয়। কিন্তু চলতে গেলে তো কাজ করতেই হবে। নিজে খাই না তাতে কি হয়েছে, ভাবিদের জন্য বানাতে হয়, স্যারদের জন্য বানাতে হয়। কাজ বাদ দিয়ে তো আর চলতে পারবো না। কথা বলতে বলতে আমার আপু ভাইয়েরা কেমন আছে সেটাই জানা হলো না। কেমন আছেন আমার আপুরা? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালোই আছি। গলাটা এখনো ঠিক হয়নি, আপুরা নিশ্চয় বয়স জন্য বুঝতে পারছেন। প্লিজ আপুরা একটু কষ্ট করে শুনে নেবেন। ভিডিওর এ পর্যায়ে যারা আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনার যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে ভালো লাগে তাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আমার ভিডিওর ভালো লাগা খারাপ লাগা আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করে, আমার খুবই ভালো লাগে। এই কমেন্টসগুলোই আমার পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়, অনেকটাই আনন্দ লাগে। বাড়ি থেকে মা কিছু সাজনা কুটে বেছে দিয়েছিল, ফ্রোজেন করব করে আর করা হচ্ছিল না। আজকে পদক্ষেপটা নিয়েই নিলাম। দেখতেই থাকুন কিভাবে ফ্রোজেন করে রাখি। আমি কিছু পানি ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে সাজনাগুলো ধুয়ে পানি ঝরিয়ে তারপর দিয়ে দিচ্ছি। সর্বোচ্চ 30 সেকেন্ড রাখবো, তারপর এই পানি থেকে ছেঁকে আমি ঠান্ডা পানিতে শিফট করব। আপনারাও চাইলে এইভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এখন তো খুব সুন্দর সাজনা ওঠে বাজারে, কিছুদিন পর তো আর পাওয়া যাবে না। তাই আমার মনে হয় এইভাবে ফ্রোজেন করে রেখে দিয়ে সারা বছর খাওয়া যায়। সাজনার স্বাদেরও কোনো তারতম্য হয় না। আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করে দেখতে পারেন। অনেকে ফ্রোজেন খাবার খেতে চান না বা পছন্দ করেন না, তাদের কথা আলাদা।
যাদের ফ্রোজেন খাবার খেতে কোনো সমস্যা হয় না বা খেতে ভালো লাগে, সাজনা পছন্দ করেন, তারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এবার আমি এই সাজনাগুলোকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এটাকে আমি ঠান্ডা পানিতে শিফট করব, আর বাকি সাজনাগুলোকে আবার দিয়ে দিচ্ছি। সেম প্রসেসেই আমি বাকি সাজনাগুলোকেও প্রসেসিং করে নেব। তারপর শুধু পলিতে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছিল, প্লিজ আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আর রান্নাবান্না ডিটেলসে শেয়ার করছি না। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।